উন্নয়ন কেবল অবকাঠামোর নাম নয়, উন্নয়ন মানে মানুষের জীবনযাত্রায় আশার আলো জ্বলে ওঠা। আর সে আলোর পথেই হাঁটছে ভারতবর্ষ। 2018-19 অর্থবর্ষে ভারত সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামকে নতুন রূপ দেয়। নতুন নাম প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম বা PMJVK। এই কর্মসূচির লক্ষ্য একটাই, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতার ভিতকে শক্ত করা। ত্রিপুরার বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে এই প্রকল্পের মাধ্যমে গড়ে উঠেছে অতিরিক্ত শ্রেণীকক্ষ, কম্পিউটার ল্যাব, বিদ্যালয় ভবন, ছাত্রছাত্রীবাস, স্বাস্থ্য উপকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং দক্ষতা উন্নয়নের পরিকাঠামো। 2018-19 থেকে 2021-22 অর্থবর্ষ পর্যন্ত এই ক্ষেত্রে মোট 31টি প্রকল্পে ব্যয় হয়েছে 3,220.6 লক্ষ টাকা। 2025-26 অর্থবর্ষের প্রথম ধাপে ত্রিপুরা সরকার 106 কোটি টাকার ব্যয়ে আরও 4টি প্রকল্প প্রস্তাব করেছে, যা বর্তমানে কেন্দ্রের বিবেচনাধীন। এই উন্নয়নের পথ চলায় দিশা দেখাচ্ছে এক মন্ত্র, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। ত্রিপুরা সরকার সে দর্শনকে বাস্তবে রূপ দিতে 2008 সালে গঠন করেছে স্বতন্ত্র সংখ্যালঘু কল্যাণ দপ্তর। পৃথক সচিব, অধিকর্তা ও প্রশাসনিক কাঠামোর মাধ্যমে সংখ্যালঘু জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে নেওয়া হয়েছে সুপরিকল্পিত পদক্ষেপ। 2011 সালের জনগণনা অনুযায়ী ত্রিপুরায় সংখ্যালঘু জনসংখ্যা প্রায় 16.42%। মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ ও জৈন এই 5টি সম্প্রদায় মিলেই ত্রিপুরার বৈচিত্র্যময় সামাজিক বুনন। শিক্ষাই উন্নয়নের প্রথম সোপান। তাই প্রাক মাধ্যমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন বৃত্তি প্রকল্পে গত কয়েক বছরে উপকৃত হয়েছে লক্ষাধিক ছাত্রছাত্রী। প্রাক প্রাথমিক, মাধ্যমিকোত্তর, বিশেষ উৎসাহমূলক বৃত্তি, ছাত্রাবাস বৃত্তি, মৌলানা আবুল কালাম আজাদ স্মৃতি মেধা পুরস্কার, প্রতিটি প্রকল্পই এক একটি স্বপ্নকে ডানা দিয়েছে। পেশাগত ও কারিগরি শিক্ষার জন্য এককালীন আর্থিক সহায়তা প্রকল্পের মাধ্যমে হাজার হাজার তরুণ তরুণী নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পেয়েছে। আমার নাম শাহানাজ বেগম। আমি 2023 সালে ওয়েস্ট বেঙ্গলে বিএড কোর্সের জন্য ভর্তি হই এবং অতি সত্বর আমি স্কলারশিপের 1 লক্ষ টাকা 2টি কিস্তির মাধ্যমে পেয়ে যাই, যার ফলে আমার কোর্সটা কমপ্লিট করতে অনেক সহায়তা হয়েছে। তাই আমি সংখ্যালঘু কল্যাণ দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই। শুধু শিক্ষা নয়, স্বাস্থ্য সহায়তায় নিউক্লিয়াস বাজেট প্রকল্প, ধর্মীয় ও সামাজিক সম্পত্তি সংরক্ষণে ত্রিপুরা বোর্ড অফ ওয়াকফ, হজযাত্রীদের সুষ্ঠু ব্যবস্থাপনায় ত্রিপুরা রাজ্য হজ কমিটি এবং আত্মনির্ভরতার পথে ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম, সব মিলিয়ে এক সমন্বিত উন্নয়নের ছবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হাবুল মিয়া, আমার বাড়ি আগরতলা প্রতাপগড়। গত 2025 সনে আমি এবং আমার স্ত্রী মর্জিনা বেগম সৌদি আরবে হজ করতে গিয়েছি। হজ করার পূর্বে টিকাকরণ প্রশিক্ষণ ত্রিপুরা রাজ্যের হজ কমিটি করেছে। তাছাড়া আগরতলা বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত যাওয়া এবং ওখান থেকে সৌদি আরবে পৌঁছা পর্যন্ত ওইখানে পবিত্র হজ কমপ্লিট করে আবার কলকাতা বিমানবন্দর পর্যন্ত আসা এবং আগরতলা বিমানবন্দর পর্যন্ত আসা অবধি সমস্ত সাহায্য সহযোগিতা ত্রিপুরা রাজ্য হজ কমিটি করেছে। এই সকল সহযোগিতার জন্য আমি ত্রিপুরা রাজ্যের হজ কমিটিকে, ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। গত 5 বছরে ত্রিপুরা থেকে মোট 519 জন হজযাত্রী বর্তমান সরকারের সহায়তায় পবিত্র হজযাত্রা সম্পন্ন করতে পেরেছেন। বিগত 5 বছরে ত্রিপুরা সংখ্যালঘু সমবায় উন্নয়ন নিগম শিক্ষা উন্নয়ন এবং আত্মনির্ভরতার জন্য 538 জনকে 11.22 কোটি টাকা স্বল্প সুদে ঋণ প্রদান করেছে। আমি রুহুল আমিন মিয়া, আমার পিতার নাম আবুল খায়ের। আমি আর্থিকভাবে দুর্বল হয়ে আসছিলাম। আমি একটা মাইনরিটি কর্পোরেশন থেকে একটা সহযোগিতার লোনের মাধ্যমে আমার বিজনেসটাকে অনেক উৎপন্ন করেছি। তার সবাই ত্রিপুরাবাসী সবাই উপলক্ষে মাইনরিটি যে কর্পোরেশন তাদেরকে ধন্যবাদ জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই। এবং তার সঙ্গে
40 কোটি টাকারও বেশি জাতীয় সংখ্যালঘু উন্নয়ন নিগমকে ফেরত দেওয়া হয়েছে। এই উন্নয়ন কোনো পরিসংখ্যানের গল্প নয়। এ গল্প এক ছাত্রীর পড়াশোনা চালিয়ে যাওয়ার, এক যুবকের স্বনির্ভর হওয়ার, এক অসুস্থ মানুষের চিকিৎসা পাওয়ার। ত্রিপুরা আজ এগিয়ে চলেছে সহযোগিতা, সহমর্মিতা ও বিশ্বাসের হাত ধরে।